আমার নবী ছাগল, হরিণ, উট, ভেড়া, দুব্বা যারাই আমার নবীজির কাছে আরজু করেছে যে ইয়া রাসূলুল্লাহ আপনি ইনসানকে তো অনেক নিয়ামত দেন, আমাদেরকেও একটু দেন। তো আমার নবীর কিমতি সময় আমার নবী ওই ছাগল, হরিণ, উট তাদেরকে দিয়েছে। এটা হলো আমার নবীর শান আজমত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন আকীদা হলো মান ইস্তাখাফা বিজনাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফিরুন ওয়া মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে ব্যক্তি আমার নবীজির শানে বিন্দু পরিমাণ ছোট করবে, শব্দ চয়নে, বাক্য বিন্যাসে, কথায়, সেন্টেন্স মেকিং এ বিন্দু পরিমাণ ছোট করবে, খাটো করবে, সে কাফের, সে মালউন দুনিয়াতে এবং আখিরাতে। এবং আরো স্টেটমেন্ট ক্লিয়ার, আমি আমার বক্তব্যে কোনদিন যদি আপনারা দেখেন আমার নবীর শানে বিন্দু পরিমাণ বেয়াদবি হয়েছে, কিন্তু আমি জানার পরেও তওবা করি নাই, শুধরে যাই নাই, আমার পিছে নামাজ পড়া যাবে না, আমাকে বক্তব্য দেওয়া যাবে না, আমার ওয়াজ শোনা যাবে না। ঠিক কিনা কথা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? উনি কেমন নবী? উনি কোন নবী? পৃথিবীর কোন নবী যে গ্যারান্টি দিতে পারে নাই, আমার নবী সেটা দিয়ে দিয়েছেন উম্মতকে। নবীজি ইরশাদ করেছেন ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়ায়ে কুল্লুহুম হাত্তা আদখুলাহা। জান্নাত সমস্ত নবীদের উপরে হারাম যতক্ষণ আমি জান্নাতে প্রবেশ করব না। ওয়া হুররিমাত আলাল উমামে হাত্তা তাদখুলাহা উম্মতি। অন্য সব নবীর উম্মতের উপরেও জান্নাত হারাম যতক্ষণ আমি মুহাম্মদের উম্মত জান্নাতে ঢুকবে না। আজ রোজায় শুয়ে থেকে হায় কাঁদেন তিনি উম্মতের মায়ায়। আজ রোজায় শুয়ে থেকে হায় কাঁদেন তিনি উম্মতের মায়ায়। মোদের অশ্রু ভেজা এ সালাম নবী পাঠিয়ে দিলাম শিয়রে। ভয়েস অফ সুন্নাহ, সুন্নতের সত্যবাণী। আল্লাহর রাস্তায় যদি কেউ গায়ে ধুলাবালি লাগাইতে পারে, ওই ধুলাবালির কারণে ওই শরীরে আর জাহান্নামের আগুন লাগবে না। এটা কি বিবিরহাট বাজারে পাওয়া যাবে? এই পুরস্কার টাকা দিলে পাওয়া যাবে না। আপনি ক্রিকেট খেলার মাঠে যদি গোটা দিন গায়ে ধুলা লাগান, there is no advantage, no any kind of benefit. আপনি র‍্যাকেট খেলতে গিয়ে যদি আপনার কাপড়ে ধুলা লাগাইতে লাগাইতে একেবারে কালো করে ফেলেন, no advantage. আপনি ফুটবল খেলার মাঠে আপনার শরীরে ধুলা লাগাইতে লাগাইতে কালো করে ফেলেন, no advantage. আপনি কোরআন সুন্নাহর মাহফিলে বসে যদি গায়ে একটু ধুলা লাগান, ওই মসজিদে সেজদা করতে গিয়ে যদি গায়ে একটু ধুলা লাগান, ওই জিহাদের মাঠে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে যদি গায়ে একটু ধুলা লাগাইতে পারেন আমার নবীর পক্ষে গিয়ে, সেই ধুলা আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে। এবং আপনি মাছ কিনবেন 20 কেজি, বাজারে গেছেন রাতের 5টা বাজে বা 3টা বাজে, মাছ পাবেন? টাকাও আছে, থলেও মাছ তো নাই। কথা বল না, ঠিক কিনা? তো আপনি ওটা বুঝেন, এটা বুঝেন না, এটা আপনাকে বুঝতে হবে। কালকে আপনি আমাকে ধরবেন কিয়ামতের মাঠে, হুজুরদেরকে বলবেন হুজুর আর একটু ডাইক্কা ডুইক্কা বসাইতেন, আরেকবার দরুদ শরীফ পড়তাম, আজকে পার হয়ে যেতাম। আপনি দেখবেন অসংখ্য ইবাদত থাকবে আপনার, প্লাস মাইনাস করতে করতে শেষে আর একটা জিকির দরকার পড়বে, আর একবার দরুদ থাকলেই পার হয়ে গেছিলাম। সেদিন আর ফটিকছড়ি এই
বাগমারায় ফেরত আসার সুযোগ হবে না, না না না, হবে না। তাই মিস করবেন না। আমারটা আমার, আপনারটা আপনার, কারো সওয়াব কেউ কাউকে দেবে না, ঠিক কিনা বলেন? সুতরাং কাম ফরওয়ার্ড, সিট ডাউন অল অফ ইউ। সবাই মুহাব্বতে প্রেম নিয়ে আরেকবার দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আরো জোরে। وأيضا قال الله تعالى في مكان آخر: لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم: أبو بكر وزيري والقائم في أمتي من بعدي وعمر حبيبي وهو ينطق على لساني وأنا من عثمان وعثمان مني وعلي أخي وصاحب لوائي. وأيضا قال النبي صلى الله عليه وسلم: لو كنت متخذا خليلا غير ربي لاتخذت أبا بكر خليلا. وأيضا قال النبي صلى الله عليه وسلم: إن الله افترض حب أبي بكر وعمر وعثمان وعلي كما افترض الصلاة والزكاة والصوم والحج، فمن أنكر فضلهم لا يقبل الله صرفا ولا عدلا، يعني الفرائض والنوافل. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين مكين الكريم رؤوف الرحيم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي. যার যার কণ্ঠে মা বলে ডাক দেওয়ার মতো আওয়াজ আছে, বাবা বলে উচ্চারণ করার মতো শক্তি আছে, মনের কথা পৃথিবীকে বোঝানোর মতো কণ্ঠের ভিতরে ভয়েস আছে, একবার ব্যক্ত কণ্ঠে বলুন আল্লাহু আকবার। এবার বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া নূরাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। দেখে লো রাসূলুল্লাহ রোজা পাক রে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে, আমি কেঁদে কেঁদে ধন্য করো দিদারে। দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়, ঘুমিয়ে আছো দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়, সাড়া দাও রাসূলুল্লাহ, ডাক
ডাকে অধম তোমারে ডেকে আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য আজো রোজায় শুয়ে থেকে হায় কাঁদেন তিনি উম্মতের মায়ায় আজো রোজায় শুয়ে থেকে হায় কাঁদেন তিনি উম্মতের মায়ায় মোদের অশ্রু ভেজা এ সালাম নবী পাঠিয়ে দিলাম শিয়রে ডেকে রোজা নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখিলে হারাম দোজখের নাম দেখিলে হারাম ওই দোজখের নাম তুমি কবে দেবে এই মোলাকাত দেখা দেবে আমারে ডেকে রাসূল রোজা ও মদিনা वो मदीना जो कौनैन का ताज है जिसका दीदार मोमिन की मेराज है जिंदगी में खुदा हर मुसलमान को वो मदीना दिखा दे तो क्या बात है अजब रंग पर है बहारे मदीना कि सब जन्नती है निसारे मदीना मदीना न देखा तो कुछ भी न देखा मेरे आका का रोजा 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 है जन्नत का नक्शा ফেরেশতাদের জিকিরের আওয়াজ তারা অবশ্যই ধারণা করছে এটা আল্লাহর ফেরেশতারা রব্বুল আলামিনের জিকির করছে এই ধারণাটা শুদ্ধ হওয়ার সম্ভাবনা প্রায় 100% কারণ আমার নবীজি এগুলো আজ থেকে 1450 বছর আগে বলে গেছেন জমিনের ভুল কেউ ধরতে পেরেছে গাছপালা গ্রহ নক্ষত্র সাগর নদী আল্লাহ সৃষ্টির কোনো ভুল কোনো মিস্টেক এ পর্যন্ত কেউ বের করতে পারে নাই সবাই শুধু গবেষণা করছে আর অবাক হচ্ছে ঠিক কিনা বলেন খুঁজছে আর অবাক হচ্ছে এই যে আমাদের মুখটা আপনারা দেখেন এই যে চুল চোখ নাক মুখ এই জায়গাটাকে আপনি দেখেন আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই চোখগুলো উপরে কেন মুখটা নিচে কেন মুখটা উপরে যেত চোখগুলো নিচে আসতো না আল্লাহ বানিয়েছেন আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আর আল্লাহর বানানো কোনো কিছুর ভুল কেউ ধরতে পারে নাই আল্লাহ যা বানিয়েছেন এই সৃষ্টি জগতে আল্লাহ ছাড়া আর যা কিছু রয়েছে যা কিছু আল্লাহ বানিয়েছেন তার মধ্যে সবচেয়ে সুন্দর সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট সবচেয়ে পারফেক্ট সবচেয়ে মার্ভেলাস সবচেয়ে গর্জিয়াস সবচেয়ে আউটস্ট্যান্ডিং আমার দয়াল নবী আরো জোরে বলেন আপনি সুবহানাল্লাহ এটা আমি বলছি না আমি তো মুসলমান আমি তো আহলে সুন্নাতুল জামাতের অনুসারী আপনি মুসলমান আপনি নবী প্রেমিক আপনি তো বলবেন খ্রিস্টান নোবেল বিজয়ী জর্জ বার্নার্ড শ যিনি 1925 সালে সাহিত্যে নোবেল পেয়েছেন উনি বলছেন ইফ আ ম্যান লাইক মুহাম্মদ পিচ বি আপন হিম
were to assume the dictatorship of whole modern world, he could succeed in solving its problem in a way that would bring much peace and happiness. উনি বলছেন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন ব্যক্তি গোটা পৃথিবীর দায়িত্ব নিয়ে নিত আজকের এই অগোছালো বিশৃঙ্খল পৃথিবীতে, আমার নবীর মতো একজন যদি ডিক্টেটরশিপ নিয়ে নিত, এক নায়কতন্ত্র নিয়ে নিত, উনি যে কোনো মূল্যে এই পৃথিবীর প্রতিটা গলিতে গলিতে, শহরে শহরে, নগরে নগরে, ঘরে ঘরে শান্তি প্রতিষ্ঠা করে ছাড়ত। আপনি কি বলছেন? আপনি জানেন না এখন? আমাদের ছেলেদেরকে তো আমরা ফিজিক্স পড়াই, কেমিস্ট্রি পড়াই, বায়োলজি দিয়ে ব্যস্ত রেখেছি, অঙ্ক আর ইংরেজি গ্রামার দিয়ে সকালবেলা ব্যাগ কাঁধে তুলে দিয়েছে, এশারের পরে এসে ঘুমাই গেছে, এই স্যার থেকে ওই স্যার, ওই স্যার থেকে ওই স্যার। সে তো জানে না সে কার উম্মত। আপনি যদি জানতেন আপনি কার উম্মত, যদি আমরা রিয়েলাইজ করতে পারতাম আমার নবীটা কে, খোদা কি কসম ঘরের চালে পানি পড়তো, আফসোস থাকতো না। খাবারের পাতে খাবার না থাকলেও আফসোস থাকতো না। এটা মনে করে করে আমি তো আখিরি নবীর উম্মত। হ্যাঁ, ব্র্যান্ড দুনিয়াও বানায়, ব্র্যান্ড আল্লাহ বানায়। রব্বুল আলামিন জি জাতকে বানিয়েছেন, কোরআন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই আয়াতের সারে নজুল হলো আজকের দিনে। প্লিজ সিট ডাউন আব্বু। বলেন আজকের দিনে এক ফোঁটা রক্তের মূল্য কত? বলেন, কেউ একজন বলেন এক ফোঁটা রক্তের দাম কয় টাকা হইতে পারে আজকের দিনে? কোনো মূল্য নাই। আমরা 1000 টাকার জন্য মানুষ মেরে ফেলি, ঠিক কিনা? জোরে বলেন না। 10,000 টাকার জন্য গুলি করে দেওয়া হচ্ছে, 5,000 টাকার জন্য জবে করে দেওয়া হচ্ছে, একটা সিঙ্গারা এক কাপ চার জন্য মানুষ মারা হচ্ছে। আর আমার নবীর আমলের একটা ইতিহাস আমি আপনাকে তুলে ধরবো। যদি হিসেব করেন ইসলামের কাছে এক ফোঁটা রক্তের মূল্য প্রায় 5 কোটি টাকার কাছাকাছি। এক ফোঁটা রক্ত। যদি বলেন কিভাবে? বদরে মুসলমান শহীদ হয়েছে, তারাও মারা গেছে। উহুদে মুসলমান শহীদ হয়েছে, তাদেরও কয়েকজনের রক্ত ঝরেছে, মরে গেছে। কাফের, বেদিন, জাহান্নামী। কিন্তু আমার নবী দেখলেন যে আমার নবী তো শুধু রাসূলুল্লাহ নন, উনি রাসূল থেকে আরো এক ধাপ এগিয়ে রাহমাতাল লিল আলামিন। এখন আমার নবী চান যে কারো রক্ত আর না পড়ুক। সাহাবারা তোমরা এমন প্ল্যান দাও যেই প্ল্যানের মাধ্যমে আর এক ফোঁটা রক্ত জমিনে পড়বে না, আমাদের হোক তাদের হোক। তখন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা প্ল্যান দিলেন খন্দকের যুদ্ধে। পরিখা খনন করা হবে। আরবের মাটি ফটিকচুরির মাটি না, এগুলো হচ্ছে এমন কঠিন পাথর, মেশিন দিয়ে কাটলে মেশিন বাঁকা হয়ে যেতে পারে। আপনি অবাক হবেন 1000 সাহাবা মিলে 4 লক্ষ স্কয়ার ফিট পাথর কেটেছেন 6 দিনে। 4 লক্ষ স্কয়ার ফিট। আমি একজন সরকারি অফিসারকে জিজ্ঞেস করেছিলাম আজকের দিনে 4 লক্ষ স্কয়ার ফিট পাথর কাটতে কত টাকা লাগতে পারে। উনি বলেছিলেন বাজেট টাজেট করে এদিক সেদিক সব মিলাইয়া প্রায় 5 কোটি টাকা যাবে আজকের দিনে। তো আমার নবী সাহাবারা এক
পয়সা ছাড়া 4 লক্ষ স্কয়ার ফিট পাথর কেটেছেন। শুধু আমার নবী সাহাবারা কেটেছেন এমন না, ওখানে এমন এমন ব্যক্তি কোদাল ধরেছেন পাথর কাটতে, যাদেরকে 5 কোটি টাকা না 5000 কোটি টাকা দিলেও বিনিময় দেওয়া হবে না। সিদ্দিক আকবরের 1 মিনিটের মাটি কাটার মূল্য কত হতে পারে? একটু জোরে বলেন না আপনি সুবহানাল্লাহ। ওমর ফারুক আজমের 10 মিনিটের মাটি কাটার মূল্য আপনি কি দিয়ে দিবেন? রাখেন ফারুক আজম আর সিদ্দিক আকবরকে রাখলাম, খুদ আমার দয়াল নবী নিজে কোদাল নিয়ে যখন ওই খন্দকের পাথর কাটার জন্য নেমে গিয়েছিলেন, আমার নবী যখন এইভাবে কোদাল তুলেছিলেন মাটি কাটার সেই যন্ত্র, আমার নবীর পেট মুবারকে 2টা পাথর দেখা গেছে। আমার নবী অনেক দিন ধরে খাবার খান নাই, উপোস নবীজি পাথর কেটেছেন। গোটা দুনিয়ার সমস্ত সম্পদ দিলে নবীজি 5 মিনিট যে পাথর কেটেছেন, 10 মিনিট পাথর কেটেছেন, আধা ঘন্টা পাথর কেটেছেন, এটার বিনিময় দেওয়া সম্ভব নয়। ঠিক কিনা কথা বলতে? জোরে বলেন না মারহাবা। তো সাহাবারা প্রথমে চিন্তা করেছিল কেমনে করব এত বড় কাজ। মিনিমাম 6 মাস লাগার কথা, 6 দিনে। তখন আল্লাহ আয়াত দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য তোমাদের নবীর কাছে আছে উমদা নমুনা, বৈশিষ্ট্য, স্যাম্পল। তোমরা ওনাকে দেখো। আমাদের একটু ক্ষমতার চেয়ার পেলে আমরা আর প্রাডো থেকে নামি না। কথা বলেন। সানগ্লাস আর খুলি না, কালো গ্লাস খুলতে আমাদের অসুবিধা হয়। আর আমার নবী वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, जान है वो जहान की, जान है तो जहान है। আরে ভাই এত ক্যালকুলেটর মারেন কেন? চোখ বন্ধ করে বুঝতে পারেন না কেন? আল্লাহ তো জানে জান্নাতি কারা, জাহান্নামী কারা। এরপরেও কবর, হাসর, মিজান, পুলসিরাত, দাড়িপাল্লা, এত 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 প্রোগ্রাম কেন? এক লাইনে বুঝে যান না, এগুলো সব আমার নবীর শান দেখানোর জন্য করা হয়েছে। এটা কেন বুঝেন না? হ্যাঁ, উনি কেমন নবী, উনি কোন নবী? পৃথিবীর কোন নবী যে গ্যারান্টি দিতে পারে নাই, আমার নবী সেটা দিয়ে দিয়েছেন উম্মতকে। নবীজি ইরশাদ করেছেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়ায়ে কুল্লুহুম হাত্তা আদখুলাহা। জান্নাত সমস্ত নবীদের উপরে হারাম যতক্ষণ আমি জান্নাতে প্রবেশ করব না। ওয়া হুররিমাত আলাল উমামে হাত্তা তাদখুলাহা উম্মতি। অন্য সব নবীর উম্মতের উপরেও জান্নাত হারাম যতক্ষণ আমি মুহাম্মদের উম্মত জান্নাতে ঢুকবে না। সাল্লাল্লাহু। আপনি অবাক হয়ে যাবেন কিয়ামতের মাঠে দেখবেন আসিফ বিন বারখিয়া, সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ওলি লাইনে। আপনি দেখবেন সামউন গাজী, বনি ইসরাইলের সেই আবেদ লাইনে। আপনি যাচ্ছেন জান্নাত। প্রশ্ন আপনি করে ফেলবেন, কিরে ভাই আপনি অনেক বড় শানওয়ালা ব্যক্তি, শুনতাম হুজুরদের ওয়াজে, কিন্তু লাইনে কেন? উত্তর আসবে, অনেক বড় ওলি হয়েছে ঠিক, কিন্তু আখিরি নবীর উম্মত তো হতে পারি নাই। সেজন্য তোমাদের সিরিয়াল আগে, আমার সিরিয়াল পরে। এই শান তো আমার নবীর স্পেশাল মুজিজাগুলোর মধ্যে, যেটা এই মাসের 27তম দিবাগত রাত, 26 দিবাগত রাতে যেটা ঘটেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম
মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনাদের কষ্ট হচ্ছে বেশি, ওনাতে কষ্ট হন না। কেন দরুদ শরীফ আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জোরে বলেন সুবহানাল্লাহ। আমুল খুজন দুঃখের বছর 620 খ্রিস্টাব্দ, যে বছর আমার নবীর দুজন কাছের মানুষ পর্দা করেছেন। এক হযরত আবু তালিব চাচা যান, দুই উম্মুল মুমিনিন সাইয়্যিদা তাইয়্যিবা তাহেরা জাহিদা আবিদা রাকিআ সাজিদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা তো অনেকেই আমার নবীকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কর্মচারী মনে করি। নাউজুবিল্লাহ, জোরে জোরে বলেন না। মনে রাখবেন, আমার নবী কারো কর্মচারী ছিলেন না, আমার নবী কারো স্টাফ ছিলেন না। আমার নবী মুদারাবা ব্যবসা করেছেন, অংশীদারিত্ব ব্যবসার মধ্যে ছিল উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরার সাথে। উনি আমার নবীকে কর্মচারী রাখবে তো দূরের কথা, উনি এমন একজন বিবি ছিলেন। আমার মা বোনেরা অনেকে প্রজেক্টরে শুনছেন, বিবি কাকে বলে? আজকালকার বিবিরা তো স্বামীর জন্য একটার পরে দুইটা, 3 নম্বরটা বললে কোনো কাজ বিরক্ত হয়ে বলে, তোমার সংসারে কি কাজের মেয়ে এসেছি না? এই এতক্ষণ বলে বলা ভাই আওয়াজ করতেছে, কি রে তোমরা সবাই কি সমস্যায় আছো? সব তো সমস্যায় আছে দেখতেছি। কথা কন না, ঠিক কিনা বলেন? স্বামীকে বলে তোমার সংসারে কাজ করতে করতে পাগল হয়ে গেলাম, আমার বাবার সংসারে জীবনে 1 কাপ চা বানাই নাই। এটা ক্রেডিট নয়, এটা ডিসক্রেডিট, ঠিক কিনা কথা বলেন? আর আপনি অবাক হবেন, আমার মা বোনেরা উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য 550 ফুট উপরে, 550 ফুট উপরে, সোজা রাস্তা না, কাঁটাযুক্ত রাস্তা, সাপ বিচ্ছু বাঘ ভাল্লুকের ভয় থাকার পরেও উনি খাবারের পুটলি নিয়ে সেই হেরা গুহায় চলে যেতেন। তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু আগে আপনারা খুব খুশি হয়েছিলেন, এখন আপনাদের লোক একটা আছে। আপনারা অনেক স্বামীরা মনে করেন যে এই পৃথিবীর সবচেয়ে মূর্খ কেউ থাকলে আপনার বউ। অনেক স্বামীরা এটা মনে করে। কথা কয় না, ঠিক কিনা বলেন না? আরে তুমি কি জানো, তুমি বুঝিবে না। ও কথা কন না, বাজে এডে নাই দেরি, এডে বেকুমবালা দেরি, অন্য জায়গাতে আছে তো। তুমি কি জানো, তুমি বুঝবা। কারণ আমাদের মা বোনেরা আমাদের ওয়াজ শুনে ভাই কইবে খালি আমগুলো দোলাইছেন, এগুলো কিছু কর না কিনলে। আমরা মা বোনদের কাছে, বিবির কাছে পরামর্শ করার আগে মনে করি আরে সে মেয়ে মানুষ, কি বুঝবে। আমরা সে একটু 2-1টা পরামর্শ দিতে চাইলে আর চুপ থাকো, কথা কন ঠিক কিনা? না 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 না, এটা আমার নবী শেখান নাই। আমার নবী যখন ওহী আসতেছিল, বিভিন্ন রকম সিম্বল আমার নবী দেখতেছিলেন ওহী। তখন উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরার কাছে এসে বলেন, খাদিজা আমি এমন কিছু দেখছি, এমন কিছু দেখছি, ও আমার কলিজার টুকরা বিবি একটু বলো এগুলা কি দেখছি আমি। তিনি আমার নবীকে পরামর্শ দিলেন, ওয়াল্লাহি
লা ইয়াহজিকাল্লাহু আবাদা, আল্লাহর শপথ করে বলি আল্লাহ আপনাকে চিন্তিত করবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে চিন্তিত করবে না। তোমার কেমনে মনে হলো আমাকে আল্লাহ চিন্তিত করবে না? বলে ইন্নাকা লা তাসিলুর রাহমা, আপনি তো ওই নবী যিনি আত্মীয়তার সম্পর্ক মেইনটেইন করেন। আপনি তো ওই ব্যক্তি যিনি আত্মীয়তার সম্পর্ক মেইনটেইন করেন। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি দুর্বলের দায়িত্ব নেন। ওয়া তাকসিবুল মাদুমা, আপনি অসহায়ের পাশে দাঁড়ান। ওয়া তাঈনু আলা নওয়াইবিল হক, আপনি যুদ্ধ বিধ্বস্ত আরবের পাশে দাঁড়িয়েছিলেন হিলফুল ফুজুল করার মাধ্যমে। তার মানে আপনাকে আল্লাহ কখনো চিন্তিত করবে না, আপনার জন্য উত্তম অসাধারণ কিছু আসতেছে। সেজন্য আপনার বিবির কাছে পরামর্শ নেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? আবার পরামর্শ নিয়ে বিবির ছবি ফেসবুকে দিয়েন না। কথা কন না, ঠিক কিনা কন না? আমাদের দেশে খুব স্মার্ট কিছু লোকজন আছে যারা সোশ্যাল মিডিয়ায় নিজের বিবির ছবি না দিলে উনি খুব আনস্মার্ট মনে করে নিজেকে। নিজের বিবির ছবিটা ফেসবুকে দিয়ে দেয়, দুনিয়াকে দেখিয়ে দেয়, আর দেখা যায় ওই সংসার থেকে আর ভালো কোনো পোলা আইতেছে না। কথা কন ঠিক কিনা বলেন? বিবি লুকিয়ে রাখার জিনিস, স্বামী আর স্ত্রী ঝগড়ার জিনিস নয়। আমার দয়াল নবী এক ফোঁটা লবণের কমপ্লেইন কোনোদিন করেন নাই আমাদের মাদেরকে, করেন নাই। আমাদের তো অসংখ্য সংসার ভেঙে গেছে তরকারির লবণের কারণে। কথা কন ঠিক কিনা? লবণ কমাইছে, ওই যে মুশফিক আছে একজন, লবণ টবণ কমাইলে কইব বিবিরে তোমার বাপের রান্না শিখা নাই, এই কথা কইয়া পুরা বরবাদ। ঠিক কিনা কথা বলে? সাথে সাথে বাপ মা ধরে কথা বলে না। আমার নবীজির সংসার আপনারা পড়ে দেখবেন, আমার দয়াল নবী পৃথিবীর সবচেয়ে বিজিয়েস্ট পার্সোনালিটি, যার থেকে বিজি ব্যস্ত এই জগতে না কেউ ছিল, না কেউ হবে, না কেউ আসবে। এত ব্যস্ততার পরেও প্রতিদিন সূর্য আকাশে উঠে যাওয়ার পরে আমার নবী বিবিদের কাছে গিয়ে সময় দিতেন। আর আমরা ল্যাপটপও গড়ে অফিসের ভিতরে চলছে সারাদিন কম্পিউটার, আবার ল্যাপটপটা কাঁধে লইয়া বাসায় আসি গেছেন, আবার বাসায় আসে ল্যাপটপ বন্ধ করে আবার মোবাইলটা হাতে দিয়েছেন। বিবির হাতে একটা মোবাইল, স্বামীর হাতে একটা মোবাইল, দুইজনে মোবাইলের ভিতরে, মাঝখানে ফোনাটা হয় এদিকে যাবো না এদিকে যাবো না। সে আপনার ঘরে এসেছে আল্লাহর দেওয়ার নিয়ামত। আবার পোলা পাইন হাসিও না, যেই বিবি কালিমা পড়ে এসেছে সেটা নিয়ামত। যেটা জোর করে লই আইছো বাপ মারে খুশি না রাইকা, বাপ মার উপরে চাপ দিয়া টেনশনে ফালাইয়া যেটা আনছো ওটা শান্তি আর হবে না। কথা কোন ঠিক কিনা বলেন না? পরিবার আত্মীয় স্বজনকে না জানিয়ে রিলেশন করে যদি কেউ ঘরে বউ নিয়ে আসো, তিনটা প্রবলেমে পড়ে যাবা। প্রথম প্রবলেম, সেই নারী তোমাকে কখনো স্বামীর সম্মান দেবে না। যারা কলেজে ইউনিভার্সিটিতে এই যুগে আছো একটু খেয়াল করিও কথা। সে তোমাকে স্বামীর সম্মান দেবে না, সে বলবে তোমার তো চিনি। কথা কয় না ঠিক কিনা? তুমি আবার নতুন করে কি স্বামী সাজতেছো? তোমার লগে না আমি সারা জীবন 5 বছর কাটাইলাম, তোমার কাপড় সুপর, খাবার দাওয়ার, চেহারা সুরত, কান্না সব তো আমি জানি। বসো, কি বলবে? বসো। আর আপনি কালিমা পড়ে বিয়ে করেছেন, জীবনে দেখেন নাই যেদিন সে আপনার সংসারে এসেছে সেদিন থেকে সে আপনার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা নিয়ে এসেছে। 2, প্রেম করে বিয়ে করবেন, বিনিময়ে কি পাবেন? রানী এলিজাবেথের মেয়েও নিয়ে আসেন, পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে নিয়ে আসেন, এরপরেও আব্বা আম্মার দোয়া থাকবে না। একটু বেশ কম হইলে কই আইনুস্ত, ঠিক কিনা বলেন না? আর আরে নমাথায় আইনুস দে, এবার বুঝ। একটু বেশ কম হলে শেষ। আর ওনারা যদি নিজে দেখে শুনে আনে, ওইটা যদি উল্টা পাল্টা যাই করো না, আর আইনি দি। কথা কন ঠিক কিনা বলেন? 3 নম্বরে সমস্যা হবে, প্রজন্মের পর প্রজন্মকে মানুষ বলবে তোর বাপ মা তো নিজে নিজে বিয়ে করছে। এই অপবাদ ঠেকাতে পারবেন না।
সেজন্য সব মোবাইল নাম্বার ডিলিট আজকে থেকে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ যেন এই যুব সমাজকে সতী সাধ্বী নারী স্ত্রী হিসেবে দান করে। সবাই বলুন আমিন। পোলাপাইন চাচ্ছে, কি করবো, পোলাপাইন তো বুঝেন, তাদের একটু মাঝে মাঝে বিয়ের কথা কইলে তারা মাশাআল্লাহ খুশি হয়। আমাদের মুরব্বীরা তো এই পোলাপাইনদেরকে বিয়ে করাবে না, কারণ কাবিন, যৌতুক, এগুলোর কারণে আজকে বিয়েগুলো আটকে আছে। ঠিক কিনা কথা বলেন? আজকে জেনা হয়ে গেছে সহজ, বিয়ে হয়ে গেছে কঠিন। চিংড়ি মাছের জন্য বিয়ে ভেঙে যায়, কথা কোন ঠিক কিনা? ছাগলের জন্য বিয়ে ভেঙে যায়, গরুর জন্য বিয়ে ভেঙে যায়। মানুষ দেখার আগে বিবিটাকে ক্যামেরাম্যান ভালো করে দেখে ফেলে। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে রক্ষা করুক, আমিন জোরে বলেন। উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়োগ আমার নবীর জন্য অত্যন্ত সরফল, খুব কষ্টের ছিল। আমার নবী গিয়েছেন দুধমা হালিমা সাদিয়ার কাছে, ওনার বাড়িতে। সেখানে গিয়েও আমার নবীর সাথে যেই অত্যাচার হয়েছে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। রক্ত ঝরিয়েছে, জমিনে ফেলেছে, আবার তুলেছে, পাথর মেরেছে, আবার ফেলেছে, পাথর মেরেছে, পাগলা কুকুর লেলিয়ে দিয়েছে নবীজির দিকে। আমার নবী একটু বদদোয়া করেন নাই, আমার নবী দোয়া করেছেন আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। মনে রাখবেন, এখানে আপনার শিক্ষা কি? পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, একদল প্রতিশোধ নেয়, আরেক দল প্রতিশোধ নেয় না। যেই দল প্রতিশোধ নেয় সেই দলে আপনি পাবেন নমরুদকে, ফিরাউনকে, হামানকে, ইয়াজিদকে, হিটলারকে। আর যেই দল কোনোদিন প্রতিশোধ নেয় না, আল্লাহর উপর সুপর্দ করে দেয়, সেই দলে পাবেন আমার নবীকে, সেই দলে পাবেন সিদ্দিক আকবরকে, সেই দলে পাবেন ফারুক আজমকে। তাই কেউ গেল, কেউ এলো, কেউ যাবে, কেউ আসবে, প্রতিশোধ নেওয়ার নাম সফলতা নয়, ক্ষমা করে দেওয়ার নাম বিজয়। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। আল্লাহ বলছেন হাবিব আসেন, আর দরকার নাই, বহুত হয়েছে। সুবহান, পুত পবিত্র, নিট এন্ড ক্লিন, যিনি কারো উপর ডিপেন্ডেন্ট নন, যিনি অমুখাপেক্ষী, আল্লাযী আসরা, যিনি সায়ের করিয়েছেন, সায়ের, রাতের বেলায় সফর। বিআবদিহি, তার বান্দাকে। ভাই আমার আল্লাহ নিয়ে গেছেন নবীকে, বলতেছেন বান্দাকে। কারণ কি? কারণ হলো বান্দার দুই হাত, দুই পা, দুই চোখ, দুই কান, দুই নাক আছে। ঠিক কিনা কথা বলেন না? নবী হতে হলে বডি জরুরি নয়, দুই হাত, দুই পা, দুই চোখ, দুই কান ছাড়াও নবী হওয়া যায়। কয় কেমনে? হ্যাঁ, এই পৃথিবীতে এই স্ট্রাকচার, হাত পা চোখ কান নাক, প্রথম হলো আদম আলাইহিস সালামের। এর আগে কারো হাত পা চোখ কান নাক এগুলো ছিল না। কিন্তু আমার নবী এর আগেও নবী ছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ইরশাদ করতে লাগলেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি তখন নবী যখন আদম মাটি আর পানির মাঝখানে, এখনো মিক্স করে খামির তৈরি করা হয়নি, তখনও আমি নবী। আমাদের দেশে অনেকে বলে না 40 বছর আগে নবী নাকি ছিল না, এরকম বলছে কিনা? বলছে। তাদেরকে জবাব দিয়ে দিয়েন। সহিহ হাদিস, আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, ওগো নবী কখন আপনার উপর নবুয়ত অবধারিত হয়? আমার নবীজি ইরশাদ করছেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম যখন বডি আর রূহের মাঝখানে, তখন আমি নবী। তাহলে আল্লাহ যদি বলতেন আল্লাহ নিয়ে গেছেন নবীকে, অনেকে বলতো স্বপ্নে গেছে, এজন্য আল্লাহ বললেন আল্লাহ নিয়ে গেছেন বান্দাকে।
সশরীরে গেছে। লাইলাম রাতের কিছু অংশে মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হেরম থেকে মসজিদে আকসা 1474 কিলোমিটার, সেখান থেকে সিদরাতুল মুনতাহা 7000 বছরের রাস্তা, সেখান থেকে লা মকান লা জামান, মকান সে লা মকান। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। লা ইলাহা हमने आँखों से देखा नहीं है मगर हमने नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। या रसूल अल्लाह या रसूल अल्लाह। हमने माना कि जन्नत बहुत है हंसी, हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़कर हम मदीना न जाए कहीं। यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। या रसूल চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিয়ে গেছেন বান্দাকে, আমার নবী হলেন আব্দুহু ওয়া রাসূলুহু। আমরা মাস্টার্স বলে দিলে আর পিএসসি জেএসসি ম্যাট্রিক ইন্টার অনার্স বলতে হয় না, মাস্টার্স বললেই বোঝা যায় ভিতরে সব আছে, ঠিক কিনা কথা বলেন না? তো আমরাও আমার নবীকে বান্দা বলি না, রাসূল বলি। এর ভিতরে মানুষ যেমন আছে ছাগলও আছে, ঠিক কিনা কথা বলেন? সেজন্য আমার নবী ছাগল, হরিণ, উট, ভেড়া, দুব্বা যারাই আমার নবীজির কাছে আরজু করেছে যে ইয়া রাসূলুল্লাহ আপনি ইনসানকে তো অনেক নিয়ামত দেন, আমাদেরকেও একটু দেন, তো আমার নবীর কিমতি সময় আমার নবী ওই ছাগল, হরিণ, উট তাদেরকে দিয়েছে। এটা হলো আমার নবীর শান আজমত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন আকীদা হলো মান ইস্তাখাফা বিজনাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফিরুন ওয়া মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে ব্যক্তি আমার নবীজির শানে বিন্দু পরিমাণ ছোট করবে, শব্দ চয়নে, বাক্য বিন্যাসে, কথায়, সেন্টেন্স মেকিং এ বিন্দু পরিমাণ ছোট করবে, খাটো করবে, সে কাফের, সে মালউন দুনিয়াতে এবং আখিরাতে। এবং আরো স্টেটমেন্ট ক্লিয়ার, আমি আমার বক্তব্যে কোনদিন যদি আপনারা দেখেন আমার নবীর শানে বিন্দু পরিমাণ বেয়াদবি হয়েছে, কিন্তু আমি জানার পরেও তওবা করি নাই, শুধরে যাই নাই, আমার পিছে নামাজ পড়া যাবে না, আমাকে বক্তব্য দেওয়া যাবে না, আমার ওয়াজ শোনা যাবে না, ঠিক কিনা কথা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার একটা উসুল আছে,
এক নম্বর হলো ঈমান, ঠিক কিনা বলেন না? আরো জোরে বলেন ঠিক কিনা? দুই নম্বরে হলো দেশ দেশ দেশ, তিন নম্বরে হলো দল। এক নম্বরে কি? আরো জোরে, এক নম্বরে কি? আবার বলেন কি? দুই নম্বরে কি? তিন নম্বরে দল। এটা মাথায় রাখতে হবে। দল এক নম্বরে না, আপনি কোন দলে সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনার দিলের নবীজির মোহাব্বতে যদি ঘাটতি হয়ে যায়, আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, ঠিক কিনা? তাজিমে মুস্তাফা, আদবে মুস্তাফা, ঈমানের চারা। সিদ্দিক আকবরকে প্রশ্ন করেন, ওগো আবু বকর সিদ্দিক, আপনি কেন আফজালুল বাশার, আপনি কেন আফজালুন নাস, আপনি কেন এত শানদার? আপনার ব্যাপারে কেন নবীজি বলেছেন লাউ কুনতু মুত্তাখিজান খলিলান গায়রা রাব্বি লা তাখাসতু আবু বকরিন খলিলা, আমি যদি আল্লাহ ছাড়া কারোর সাথে খলিলের সম্পর্ক করতাম, আল্লাহর জায়গায় অন্য কেউ যদি খলিল হতো, তাহলে আমার খলিল বানাতাম আবু বকরকে। কেন এত শান? কারণ উনি ঈমানের গাছ রোপণ করেছেন বরাবর জমিতে। ও সুবহানাল্লাহ, হন্নাবাজি। বেগুন খেতে আলু লাগালে হবে না, কথা কয় না, ঠিক কিনা? মূলা খেতে ধান লাগালে হবে। যার জমি এবং আবহাওয়া পারফেক্ট না হলে হবে না। গোলাপ গাছের জায়গায় গোলাপ চারা যেখানে ওঠে, ওখানে যদি গাঁদা ফুল লাগাই দেন, কাজ হবে না। গাঁদা ফুল যেখানে ওঠে, ওখানে রজনীগন্ধা লাগাইলে কাজ হবে না। পারফেক্ট সয়েল, পারফেক্ট ওয়েদার লাগবে। তো সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করেন, ঈমানের গাছ তো রু জগতে সবাই পেয়েছে। যখন জিজ্ঞেস করা হয়েছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, আমরা সবাই বলেছিলাম আপনি, আমি, সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জুন নুরাইন, মাওলা আলী, সমস্ত সাহাবা, বিশ্বের কায়নাতের সব মানুষ বলেছিল বালা বালা বালা, হে আপনি আমাদের রব রব রব। ঠিক, আল্লাহু আকবার। সবাই বলেছি আপনি আমার রব। তখন একটা ঈমানের চারা দেওয়া হয়েছে সবাইকে। এবার কাউকে রোপণ করার জন্য সুযোগ দেওয়া হয়েছে দুনিয়াতে পাঠিয়ে। কেউ এখনো আসে নাই, কেউ মায়ের পেটে, কেউ আসবে, কেউ এসে চলে গেছে। ওই চারা রোপণ করবেন কোথায়? ওই চারা রোপণ করার জমি হলো মুহাব্বতে মুস্তাফা। মুহাব্বতে মুস্তাফা, নবীর মুহাব্বতের জমিতে যে ঈমানের চারা রোপণ করতে পেরেছে, এবং ওটার পানি আর বাতাস হলো তাজিম আর আদবে মুস্তাফা, তার গাছ তত বড় হয়েছে। সিদ্দিক আকবরের ঈমানের গাছ সবচেয়ে বড়, ফারুক আজমের ঈমানের গাছ সবচেয়ে বড়, উসমান জুন নুরাইনের ঈমানের গাছ সবচেয়ে বড়, মাওলা আলীর ঈমানের গাছ সবচেয়ে বড়। কারণ তারা ঈমানের গাছ রোপণ করেছে নবীর মুহাব্বতের জমিতে। ঠিক কিনা কথা বলেন? আপনি কি মনে করেছেন পৃথিবীর সমস্ত শেখ, সমস্ত নেতা, সমস্ত লিডার, সমস্ত পাওয়ার এক পাল্লাই দিলে আমার দয়াল নবীর জুতা মোবারক থেকে ঝরে পড়া ধুলা বরাবর হবে না? ঠিক কিনা কথা? মনে রাখবেন, মগজে কোরআন, রূহে ঈমান, জান ও দ্বীন, হাসতে হুব্বে রাহমাতাল লিল আলামিন। কোরআনের মগজ, ঈমানের রূহ, দ্বীনের জান হচ্ছে আমার নবীর মুহাব্বত। যার কাছে মুহাব্বতে মুস্তাফা নাই, যার কাছে নবীর আদব নাই, তার কাছে দুনিয়ার কিচ্ছু নাই। সে বড় দুর্ভাগা, অভাগা, বদবখত, বদনসিব, যদিও সে যত বড় হোক। ঠিক কিনা কথা জোরে বলেন না? যার কাছে নবীর মুহাব্বতের আদব আছে, সে যদি রাস্তার মেথর হয়, তার শান আমাদের কাছে মাথার উপর। আমরা কিচ্ছু বুঝি না, কিচ্ছু বুঝি না। আপনি আসেন, আপনি যেই দলের হন, যেই মতের হন, যেই পীরের হন, যেই নেতার হন, শুধু আপনার কাছে একটা জিনিস চাইবো, একটা জিনিস, নবী প্রেম। এটা আমাকে দেন, আমি আমার সিনা আপনাকে দিয়ে দেব। আর কিচ্ছু আমাদের দরকার কথা কোন? ঠিক কিনা কথা বলেন না? কষ্ট হচ্ছে আপনাদের?
মনে রাখবেন ফিতনার জমানা চলছে, ফিতনার যুগ চলছে, ঠিক কিনা বলেন না? চাকচিক্যতা দেখে, ক্ষমতা দেখে, দুনিয়ার সামান্য নিয়ামত পেতে গিয়ে নবীর মোহাব্বত যেন হারিয়ে না যায়। জয়নুল আবেদিনকে যদি বলেন সংসদ ভবনে চেয়ার ফিক্স করে দেব, শুধু নবীকে মাটি মানো, খোদার কসম 10,000 কোটি টাকা দিলেও আমার মুখ দিয়ে নবীজিকে মাটি বের করতে পারবেন না। 10 লক্ষ কোটি টাকা দিলেও আমার মুখ দিয়ে নবীজিকে মানুষ আমার মতো বের করতে পারবেন না, পারবেন না, পারবেন না। কারণ আমি জানি যে কেউ আপন না, সব কিছু ফেক, ফেক, ফেক। মোটরসাইকেলের পিছনের বন্ধু ফেক, কালকে থাকবে না। অফিসের কলিগ কালকে থাকবে না, ব্যবসায়িক পার্টনার কালকে থাকবে না, কবরে যাওয়ার পরে কেউ থাকবে না। ওই অন্ধকার কবরে যার আশায় যাব। আমি তো বলি আল্লাহ তাড়াতাড়ি মরণটা দিয়ে দেন, তাড়াতাড়ি দিদার হয়ে যাক। সেদিন আমার জীবনের উপলব্ধি, গত শনিবারে শুক্রবারে আমার প্রোগ্রাম ছিল সাতক্ষীরা, সুন্দরবনের পাশে। একা যেতে হয়েছে, কারণ সব ফ্লাইটে গিয়েছে। বড় একা লেগেছিল, কারণ আমার সাথে সব সময় 2-4টা ছেলে আজকে 10-12 বছর ধরে নিয়মিত থাকে। এরা আমার শরীরের অংশ হয়ে গেছে। কিন্তু সেদিন তারা ফ্ল্যাট করেছে আমার জন্য একা, আরেকজন তাদের লোক গেছে। পুরো পথে ফিল করেছে আমি একা একা, কেমন কেমন জানি নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আর আমি ভাবতেছি সামান্য 1.5-2 ঘন্টার জার্নিতে আমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। আর ওই পুকুর ঘাটে, বাঁশ গাছের নিচে, অন্ধকার কবরে একা একা একা। আপনার দাদা একা, আপনার চাচা একা, আপনার বাবা একা। ডাকলে কেউ শুনে না, কেউ জানে না, কেউ আসে না, কেউ বলে না। আর ওখানে একমাত্র যিনি আমাদের সাহারা হয়ে আল্লাহর পক্ষ থেকে আসবেন, আমার দয়াল নবী। ঠিক কিনা কথা বলতে? আমার নবী যদি জিজ্ঞেস করে জয়নুল আবেদিন কি চাস, আমি বলবো ইয়া রাসূলুল্লাহ, হয়তো আমার সাথে থেকে যান, নাহলে আপনার সাথে নিয়ে যান। এই নবীকে স্যাক্রিফাইস করছেন আমার মতো বক্তার জন্য, অসম্ভব। 1000 কোটি বক্তা, নেতা, লিডার, পাওয়ার সব ছাড়তে পারি, নবী ছাড়ব না। কথা কোন ঠিক কিনা জোরে বলেন? নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা। নবী মোদের নয়ন মনি, নবী গলার, নবী ছাড়া जहां में ढूंढा है तुझे सहर सू, कहीं न पाया है तुझ सगुल रो। पसीना में तेरा ऐसा है खुशबू के मश्को अंबर गुलाबो क्या है। मैं मस्त हो उस नशे में साकी के जिसके आगे शराबो क्या है। जो तू भी चाहे कि जाम भर दे, फिर उसका पीना खराब हो क्या है। मैं मस्त हो उस नशे में साकी के जिसके आगे शराब हो क्या है। खुदा ने अर्शे बरी के ऊपर कहा नबी से कि ऐ पैगंबर
नकाब मुँह से जरा जुदा कर, नकाब मुँह से जरा जुदा कर, हमारा तेरा हिजाब क्या है। सलातुन या বিশ্বের কোন নবী আল্লাহকে দেখে দেখে বলতে পারেন নাই আল্লাহ আছে, একমাত্র আমার নবী আল্লাহকে দেখে দেখে বলেছেন আল্লাহ আছে। নবীজি ইরশাদ করেছেন রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি, আমি আমার রবকে উত্তম সুন্দর অবয়বে দেখেছি দেখেছি দেখেছি। আল্লাহু আকবার বলেন। আপনারা তো বুঝেন না। আল্লাহ নিয়েছেন লামকানে, বলছেন মসজিদে আকসা। আল্লাহ আপনি যদি লামকান বলে দেন কোরআনে, পৃথিবীর কারো এটা বিরোধিতা করার সুযোগ আছে? মসজিদে আকসা কেন বললেন? কারণ আছে না নাই? আমি বুঝি না এই মানুষগুলো উঠে কেন? এদেরকে মুস্তাক ফয়জিকে লাগবে, উঠে যায় কেন? আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। আমি ছেড়ে দিচ্ছি বাবা, তাইলে বাবা ছেড়ে দি। নিলেন লামকান, বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তুমি লামকান বলে দিতা, বলেন না তোরা বুঝবি না। আল্লাহ কত বড় আহকামুল হাকিমিন। এই যে আমি একটু আগে বললাম না আমি সাতক্ষীরা গেছি, আপনার ব্রেন বলছে হ গেছে, তো ইজিলি মেনে নিয়েছে, কারণ সাতক্ষীরা যাওয়া সম্ভব এবং আপনার পক্ষে যাচাই বাছাই করাও সম্ভব। আমি যদি বলতাম ভাই পরশুদিন আমেরিকা গেছি, তারপরের দিন লন্ডন গেছি, আজকে ফটিকছড়ি, আপনারা অনেকে যারা ভালোবাসেন তারা বলতেন ওইতফারে, আর যারা একটু একটু কম ভালোবাসেন অন্তত হুজুর ইদানিং বোধহয় একটু হালকা মাহফিলুস সাবে অসুবিধা চলে। এটা আকল মানতেছে না যে আমেরিকা থেকে বাগমারা, আকল মানতেছে না। মূলত আমার নবীর মেরাজের সীমানা হলো লামকান, আর কাফেরদের ব্রেইনের সীমানা হচ্ছে মসজিদে আকসা। ঠিক কিনা কথা বলেন? রাতের কিছু অংশ ভাই খেয়াল করেন প্লিজ, আমার কথা শেষ, একেবারে মূল মজার কথাটা বলি। রাতের কিছু অংশ, যে অংশটা এমন ছিল যে উজুর পানি গড়াচ্ছে, আমার নবী ৭ আসমান পার করে সিদরাতুল মুনতাহা থেকে লামকান গিয়ে জান্নাত দেখে জাহান্নাম দেখে ৯০,০০০ কথা বলে আল্লাহর সাথে এসে গেছেন, এখনো পানি গড়াচ্ছে, দরজার ছিটকিনি এখনো নড়ছে। নবী এসে গেছেন। কেমনে সম্ভব? সম্ভব এই যে গড়ি গড়ি, এটা কি ব্যাটারি আছে না নাই? ব্যাটারি খুলে ফেললাম, এখন বাজতেছে ১০টা ১৫, ৩০০ বছর পর ব্যাটারি লাগাইলাম, কয়টা বাজবে? জোরে কর না ভাই, 11টা হয়ে যাবে? কোনো হবে না, কারণ ব্যাটারি হচ্ছে গড়ির জান। জান চলে গেছে, ঘড়ি স্টপ হয়ে গেছে। আর আলা হযরত বলছেন ওজো না থে তো কুছ না থা, ওজো না হো তো কুছ না হো, জান है वो जहान की, জান है तो जहान। আমার নবী হলেন দুনিয়ার জান, মদিনার ভিতরে এটা পৃথিবীর জান শুয়ে আছে। জান যখন উপরে চলে গেছে, পৃথিবী স্টপ হয়ে গেছে, পৃথিবী আর চলে। আবার যখন জান ফেরত এসেছে, পৃথিবী চলা শুরু করেছে। আর জোরে বলেন না, কষ্ট হয় না তো? আরে ভাই রে, আমার নবী, আপনাদের গ্রামের ছেলেরা যখন ফটিকছড়ির পিসঢালা রোডে R15 চালায় 100 স্পিডে, ডানে সাসা আছে না বাতিজা আছে দেখে না? পোলাপাই ঠিক কিনা কথা বলেন না? আর এখনকার যুগে তো
মোটরসাইকেলের পিছে যখন মা বোনেরা উঠে, আরে আগে তো অন্তত মা বোনেরা নারীদের মতো করে বসতো একটু আটসাট হয়ে, এখন ডাইরেক্ট ফোলা। কথা কথা ঠিক কিনা বলে? তখন তো মোটরসাইকেল চলতেছে না, বিমান চলতেছে। সে এমন ভাবে চালাচ্ছে সামনে মনে হয় গেলে বেহেশতে ঢুকে যাবে। কিছুক্ষণ পর দেখা যায় তার হাত দক্ষিণ বিলে, পা উত্তর বিলে, মাথা চাক্কার নিচে। 100 স্পিডে বাইক চলে, আপনি কিছু দেখেন না। ঢাকা চিটাং হাইওয়ে রোডে 100 স্পিডে ল্যান্ড ক্লোজার প্রাডো চলে, কিচ্ছু দেখে না। আর আমার নবী যাচ্ছেন বোরাকের গতিতে, বিজলির মতো স্পিড। এখানে বোরাকের চেয়ে নবীজির নূরের গতি আরো বেশি, কোটি গুণ বেশি। আমার নবীজি ইরশাদ করতে লাগলেন, মারারতু বিকবরি মূসা ওয়া হুয়া কায়েমুন ইউসাল্লি ফি কবরিহি। আমি মূসার কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম মূসা কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। ওই নবী আমার মতো, আপনার মতো? লজ্জায় পাচ্ছি না ভাই, কেমনে বলেন? ওই নবী আমাদের মতো। এরপরে চলে গেলেন মসজিদে আকসায়। তোমরা আমার নবীকে ছাগলের পিছে পিছে দেখো, মেরাজে জিবরিলের আগে আগে দেখো না? তোমরা আমার নবীজিকে ছাগলের পিছে পিছে দেখেছো? তোমরা মসজিদে আকসায় সমস্ত নবীদের ইমামতির মুসল্লায় দেখো নাই? আরো জোরে বলেন না। গিয়েছেন রোমান সম্রাটের কাছে যখন ইসলামের দাওয়াত পাঠানো হলো, হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন ইসলাম কবুল করেননি। ওনাকে ডেকে জিজ্ঞেস করলেন, তোমাদের নবীর পক্ষ থেকে দাওয়াত এসেছে, কি বলো? বলে আসলে আপনি সিদ্ধান্ত নিতে পারেন, তবে উনি নাকি রাতের একটুখানি অংশে 1474 কিলোমিটার চলে গিয়েছে, এটা কি আসলে মেনে নেওয়া যায়? আসলে এটা মেনে নেওয়া যাওয়ার মতো না, কিন্তু মালার মতো ব্যক্তি হলো সিদ্দিক আকবর। মেনে নিয়েছেন। তখন রোমান সম্রাট মসজিদে আকসার খাদেমকে ডাকলেন, এ খাদেম, ওই দিন রাতে কি হয়েছিল কও? খাদেম বলে, হুজুর উনি সেদিন মেরাজে আসছে। তুমি কেমনে জানলা? হুজুর আমি প্রতিদিন মসজিদে আকসার দরজা বন্ধ করে দিই অন টাইম। সেদিন রাতে আমি দরজা বন্ধ করার জন্য দরজা টানতেছিলাম সর্বশক্তি দিয়ে, কিন্তু আমি দরজাকে এক চুল নাড়তে পারতেছি না। পরে আমি মনে করলাম যে আমার কোনো ভুল হচ্ছে। আমি ডানে বামে আরো অনেক মানুষ জোগাড় করলাম, সবাইকে নিয়ে দরজাকে ধাক্কা ধাক্কি করেছি সব কিছু শক্তি দিয়ে, কিন্তু মনে হচ্ছে যেন মসজিদে আকসার দরজা আসমান আর জমিন চাপ দিয়ে ধরে রেখেছে। আমরা সেই দরজা বিন্দু পরিমাণ নাড়তে পারি নাই। সেদিন রাতে দরজা খোলা রেখে আমরা চলে গিয়েছি। পরের দিন সকালে এসে দেখি মসজিদে আকসার সামনে একটা পাথর আছে, যেই পাথরের মধ্যে একটা ছিদ্র, যেই ছিদ্র কোনোদিন কোনো মেশিন করে নাই, কোনোদিন ছিল না, কোনোদিন দেখি নাই। সেদিন বুঝলাম যে আমার নবী, এই নবীজি রাত্রে মেরাজে এসেছেন এবং এই ছিদ্র জিবরিল আমিন করেছেন, যেটাতে বোরাকের রশি বাঁধা হয়েছে। আমার দয়াল নবী যাচ্ছেন মেরাজে। হোয়াটসঅ্যাপ ছিল, ও ভাই মেসেঞ্জার ছিল, ও ভাই পাবলিসিটি ছিল, পোস্টার ছিল, সব নবীরা জানলো কেমনে? আপনি অবশ্যই বলবেন না কি এলমে গায়েব বলবেন না? বলে দেন না এলমে গায়েব, আরো জোরে বলেন না। এটাই তো এলমে গায়েব। আপনারা যে আবার বলেন নবীর কাছে এলমে গায়েব নাই। সমস্ত নবীদের কাছে ইলমে গায়েব আছে। তার প্রমাণ হলো নবীজি মসজিদে আকসায় যাওয়ার আগে আগে সব নবীরা হাজির হয়ে গেছে। ভাইজান মরার জন্য নামাজ আছে? কথা কয় না। নামাজ কার জন্য? জিন্দার জন্য। তো নবীগণ রওজার ভিতরে জিন্দা জিন্দা জিন্দা। আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন ওয়া ইউরযাকুন। নবীগণ কবরের ভিতরে জিন্দা। যাচ্ছেন আমার নবী ইরশাদ করছেন, এমন এক সিঁড়ি আমার সামনে আনা হয়েছে, যে সিঁড়ির মতো সুন্দর জমিনে কিচ্ছু ছিল না, কিচ্ছু নাই।
মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ইসরা, মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা মেরাজ, সিদরাতুল মুনতাহা থেকে লামকান ইরাজ। আরো জোরে যাচ্ছেন আসমানে, আসমানে নবীদের সাক্ষাৎ, এগুলো লম্বা সুযোগ নাই। সর্বশেষ সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর জিবরিল আমিন বলেন লাউ দানাউতু আন মিলাতান লাহতারাকতু, আমি আরেক চুল সামনে গেলে আমার সব ডানা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। জিবরিল তুমি যাবে না? না কেন? আমি আপনার মতো না। আমি কেন যাব? কারণ আপনি আমার মতো না। পৌঁছ কে সিদরা মে রূহুল আমি कहने लगे यहाँ से आगे का रास्ता हुजूर जानते हैं तेरी अता से खुदाया हुजूर जानते हैं। সিদরাতুল মুনতাহা যাওয়ার পর এখান থেকে সামনে কি আছে নবী জানে, খোদা জানে। আমার নবী রওনা করছেন আর জিজ্ঞেস করছেন ভাই জিবরিল, তুমি আমার আগের নবী, আমার বাবা দাদা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনে ফেলে দিচ্ছিল ডেকে ডেকে বলেছিলে ওগো ইব্রাহিম, আমি যেখানে যেতে পারি কেউ যেতে পারে না। আজকে আমি আপনার জন্য কিছু কি বলবো আল্লাহকে গিয়ে? সেদিন আগুনে যখন ফেলতেছিলেন নমরুদ বলেন না, যাও তুমি। উনি জানে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের একেবারে কাছে এসে গেছে, এখন আগুনের সাথে টাচ লেগে যাবে। আবার জিবরিল আমিন এসে বলে ভাই বলো ওগো নবী ইব্রাহিম বলেন, পানি ঢেলে দিব, আগুন নিভিয়ে দিব? না না, উনি জানেন। আল্লাহ ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর মনে পড়ে গেছে তো। নবী বলছেন ওগো ভাই জিবরিল, আজকে আমি যেখানে যাব সেখানে তুমিও যেতে পারবে না।